করছেন? অঙ্গদ, আমার কথাটা তো শুনুন। আমি আর এই ব্যাপারে কথা বলতে চাই না তোর ম্যাডাম। একা ছেড়ে দিন আমায়, and stay out of it. অঙ্গদ, অঙ্গদ খুব কষ্টে আছেন। আমায় ওনাকে হেল্প করতেই হবে, কিন্তু তার আগে আমাকে এটা খুঁজে বের করতে হবে যে রিয়াকে এইভাবে নিয়ে গেল কে? কে সেই মেয়েটা, আর সে কি চায়? যদিও রিয়াকে কিডন্যাপ করতে চাইতো, তাহলে ও এভাবে ওকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে দিয়ে যেত না। তাহলে উদ্দেশ্যটা কি ওর? আমাকে খুঁজে বের করতেই হবে। আর ভাবার বিষয় এটাও যে ওই ডলটা মেয়েটার কাছে কি করে গেল। ওই ডলটা মেয়েটার কাছে ছিল, তার মানে ও নিশ্চয়ই বাড়িতে এসেছিল। যাক বাবা, বোম ফেটে গেছে আর তনু ম্যাডাম রকেটের মতো ফুস। আমার মনে হয় আর দেরি না করে আমার প্ল্যান নাম্বার 2 এর কাজটা শুরু করে দেওয়া উচিত। তনু ম্যাডামের জন্যই রিয়া সোনা এখানে আছে। আর কি আছে ওর? আছে তো ওর দিদা। সব সময় তো শুধু স্যারের থেকে রিয়া সোনাকে কেড়ে নেওয়ার কথা বলে। ব্যাস তনু, আর কয়েকটা দিন থেকে নেই এই সাজানো অট্টালিকায়, তারপর তো ফুটপাতেও তোর জায়গা হবে না। বাবলি, কাল আমি আর স্যার যখন বাইরে ছিলাম তখন কেউ এসেছিল বাড়িতে? রিয়ার ডল মিসিং ছিল, আর আমার মনে হয় রিয়ার ডলটা যে নিয়ে গিয়েছিল সেই রিয়াকে নিয়ে গেছিল। আপনি আমায় বলতে পারবেন কেউ এসেছিল কিনা? ওই ম্যাডাম, একটা মহিলা এসেছিল। উনি বলছিলেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে এসেছেন আর কোনো ইন্স্যুরেন্সের কথা বলছিলেন। আমি গভর্নমেন্ট থেকে আপনাদের উদ্ধার করতে এসেছি, নারী উত্থান সংস্থা। আসুন ভেতরে গিয়ে কথা বলি, আর আমি ওনাকে বাড়ির ভিতরে নিয়ে আসি। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আপনি প্লিজ আমার ভুল হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারটা তো লাইটলি নিলে চলবে না। রিয়ার সেফটির বিষয়। বাবলি, ওই মেয়েটাকে দেখতে কেমন? উনি খুব খুব সুন্দরী ছিলেন। ওই 21-22 বছর, আর ওনার হাতে একটা কাটা দাগও ছিল। আমি খুব ভালো করে জানি যে তুই এখন ওই মেয়েটার কথাই ভাবছিস যে তোর রিয়াকে তুলে নিয়ে গেছিল, কিন্তু তুই কি করে জানবি যে ওই মেয়েটা তো আমি, তোর জাসমিন? তুমি যেই হও না কেন, আমি তোমায় ঠিক খুঁজে বের করব। কিন্তু তুই আমার কথা কোনোদিনও ভাবতেই পারবি না তনু, কারণ আমি তো কানাডায় আছি। এই নেকলেসটা ছিঁড়লো কি করে? এটা নিশ্চয়ই উনিই ছিঁড়েছেন। চুরি করতে গেছিলেন হয়তো, তারপর ছিঁড়ে গেছে। না বাবলি, যদিও চুরি করতে চাইতো তাহলে এই ভাঙা নেকলেসটাও তুলে নিয়ে যেত। ওর উদ্দেশ্য ছিল শুধু এটা ভাঙা। কিন্তু এইসব করার পিছনে ওর কি মোটিভ থাকতে পারে? কাল মল থেকে যে বাচ্চাটা মিসিং হয়েছে এটা তারই ফটো। আপনি কাউকে ভেতরে যেতে বা বেরোতে দেখেছেন যাকে দেখে আপনার সন্দেহজনক মনে হয়েছে? ম্যাডাম, কালকে একটা মহিলা এসেছিলেন, ওর মা মনে হচ্ছিল না। কিন্তু আপনি ওর মুখটা দেখতে পেয়েছিলেন নাকি ও মাস্ক পরেছিল? না ম্যাডাম, আসলে মুখে মাস্ক পরেছিল তো, আর এত তাড়াহুড়োতে ছিল যে মুখটা ভালো করে দেখতেই পাইনি। দাদা, আপনি যদি কোনো কিছু জানতে পারেন তাহলে প্লিজ আমাকে ইনফর্ম করবেন। শিওর ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, ওনার সাথে একটা বাচ্চা ছিল আর ওনার হাতে চোট ছিল। ঠিক আছে। ও ওই 21-22 বছর, আর ওনার হাতে একটা কাটা দাগও ছিল। সবাই একটাই কথা বলছে,
এই মেয়েটা আসলে কে? মল থেকে ফোন। হ্যাঁ দাদা বলুন। কি পার্কিং এ চাবি পাওয়া গেছে? হ্যাঁ ম্যাডাম, আর এই চাবি এখানকারই কোনো একটা হোটেলের ম্যাডাম। এসে দেখে যান, হয়তো কোনো কাজে লাগতে পারে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। আমি যদি চাবি দেখে এনাদের কিছু জিজ্ঞেস করি তাহলে হতে পারে ওই মেয়েটা চুপচাপ এখান থেকে বেরিয়ে যাবে। না, সব গন্ডগোল হয়ে যাবে। এক্সকিউজ মি, রুম নাম্বার 10-এ যিনি আছেন উনি আমার বন্ধু। আমি দেখা করতে চাই ওনার সাথে। উনি তো একটু আগেই বেরিয়ে গেলেন। আমাকে আগে এটা জানতে হবে যে ওই রিয়ার দিদার কাছে আমি কি করে পৌঁছবো। এনি আইডিয়া উনি কতক্ষণে হোটেলে ফিরবেন? উনি তো রাতে লেট করেই আসেন। ওই মেয়েটি সেই তো যে বেশ ফর্সা আর লম্বা চুল আছে, রাইট? আপনি এভাবে বলছেন কেন? আপনি তো বলছিলেন আপনি ওনার ফ্রেন্ড। হ্যাঁ, অফকোর্স আমার বন্ধুই তো। আসলে আমি অনেকদিন পরে ওকে মলে দেখেছিলাম কাল, তাই ও কাউকে বলছিল যে ও এখানেই আছে, কিন্তু ওর সাথে আর আমার পার্সোনালি কোনো কথা হয়নি, তাই দেখা করার জন্য এখানে চলে এলাম। এনিওয়ে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। ইফ আই এম নট রং বলছি ওর হাতে কোনো চোট লেগেছে, তাই না? ইয়েস ম্যাম, ওনার লেফট হ্যান্ডে আঘাত লেগেছে। থ্যাংক ইউ। এইটাই সেই মেয়েটা। আমার এখানে ওয়েট করা উচিত মেয়েটার জন্য। এক সময় তো নিশ্চয়ই ফিরবে। হ্যালো তনু আন্টি। হ্যাঁ রিয়া, কি হয়েছে? তুমি কোথায় তনু আন্টি? তাড়াতাড়ি বাড়ি এসো। আমি এক্ষুনি আসছি, কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? পপিন্স খুব কাঁদছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো না তনু আন্টি, প্লিজ। ঠিক আছে, আই এম কামিং, বাই। এখন তো যেতে হবে আমায়, কিন্তু আমি আবার আসবো। আমি খুঁজে বের করবো এই মেয়েটা আসলে কে, আর ও আসলে কি চায়। এত সময় কার লাগে? হ্যাঁ, তাড়াতাড়ি দাও। এই নাও। আর দেখো, আমি না ফটোগ্রাফার, হ্যাঁ, তোমার চালানোই আমি যে এইসব উল্টোপাল্টা কাজ করতে থাকবো। এক মিনিট, এইসব কাজ তুমি ফ্রিতে করছো না, তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হচ্ছে, তাই মুখটা বন্ধ করে চুপচাপ নিজের কাজ করো। অনেক কষ্ট হয়েছে এটা বের করতে, অনেকের সাথে কথা বলতে হয়েছে, ওই ক্লার্ককে অনেক কিছু খাওয়াতেও হয়েছে, তারপরে গিয়ে আঙ্গদমানের কেসের ফাইলটা আমার হাতে পেয়েছি। মিসেস নির্মলা, অ্যাড্রেস 8/3 মডেল টাউন। এবার হবে মজা। আর এরপর থেকে এসব উল্টোপাল্টা কাজ কিন্তু আমায় দিয়ে করাবে না। ও বেচারা, আমি তোকে দিয়ে কত উল্টোপাল্টা কাজ করাচ্ছি, আর তুই কি করিস? আমার ছবি তুলে তুলে তোর উকিলকে পাঠাস, যাতে সে তার বড়লোক ক্লায়েন্টদেরকে ফাঁসিয়ে তাদের বউদেরকে ডিভোর্স পেতে সাহায্য করে। সেটা খুব ভালো কাজ, তাই না? খুব মহান কাজ। চুপচাপ যা এখান থেকে। নির্মলা দেবী, রিয়ার দিদা। এবার হবে ইন্টারেস্টিং পরের গল্প।